নমস্কার, জয়গুরু, জয় শ্রী কাল ভৈরব, আদেশ আদেশ। আমি জ্যোতির্ময়ী হিমাঙ্গিনী আজকে আবারও একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো কিছু কিছু বদ অভ্যেস থাকার জন্য আমাদের জন্মকুষ্ঠিতে প্ল্যানেট বা গ্রহদের আমরা আরও বেশি খারাপ করে দিই। সেই বদ অভ্যেসগুলো কি, সেগুলো যদি আমরা জেনে নিই, তাহলে আর জেনে শুনে ওই কাজগুলো করে আমরা আমাদের চার্টের গ্রহকে খারাপ হতে দেব না। তো প্রথমেই 9টা গ্রহর মধ্যে প্রথমে আমি বলবো রবি গ্রহকে নিয়ে। রবি গ্রহ আর যদি কারোর চার্টে খারাপ অবস্থায় থাকে, অর্থাৎ জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থায় বা অশুভ অবস্থায় থাকে, তারপরেও যদি আমরা কি করি যে প্রত্যহ সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, তাহলে সেই প্ল্যানেট কিন্তু আরও নেগেটিভ প্রভাব দিতে থাকবে। তাই রবি গ্রহকে পজিটিভ রাখার জন্য চার্টে আমাদের কি করতে হবে, প্রত্যহ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সেই রকমভাবে চন্দ্রগ্রহকে কিভাবে আমরা খারাপ করে নিজেদের বদ অভ্যেসের মাধ্যমে, যে একটা কথাকে বারবার, যে কথাকে চিন্তা করে শুধু শুধু কিছু লাভ নেই, তো সেই কথাকে বারবার একই কথা মনের মধ্যে চিন্তা করতে থাকবো, ঠিক আছে, মনের মধ্যে দুশ্চিন্তা আনবো অকারণেই, তাহলে তো সেটাকে কি করা হবে, নিজে থেকেই নিজের প্ল্যানেটকে আরও খারাপ করা হবে। বুধ, আপনারা দেখবেন লক্ষ্য করে যে অনেকে পরনিন্দা পরচর্চা করতে খুব পছন্দ করে। হ্যাঁ, তখন আপনারা কি বুঝবেন যে তার চার্টে বুধ প্ল্যানেটটা খারাপ পজিশানে আছে। যারাই পরনিন্দা পরচর্চা করে তাদের চার্টে কিন্তু বুধের পজিশান খুবই খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। এরপরে আমি আসব মঙ্গলে। এবার আমি বলবো মঙ্গলকে নিয়ে। মঙ্গল মাঙ্গলিক থাকা সেটা তো একটা ব্যাপার, তারপরে আবারও হচ্ছে যে যারা দেখবেন যে কথায় কথায় রাগ করে, একটুতেই অ্যাগ্রেসিভ হয়ে উঠে, এই মারতে তেড়ে আসলো, হ্যাঁ, কথায় কথায় রেগে উঠবে, সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেই নিজের গ্রহকে খারাপ করছেন নিজের খারাপ অভ্যেসের জন্য। হ্যাঁ, এইবার বলবো আমি বৃহস্পতি। বৃহস্পতিকে সবার আগে চার্টে ঠিক রাখার জন্য কি করতে হবে, গুরুদের তো সম্মান করতেই হবে। আর যারা দেখবেন যে বৃহস্পতি গ্রহ খারাপ হচ্ছে, সেই কারণটা হলো আপনি কিভাবে বুঝতে পারবেন, যে একটা মানুষকে দেখে সে দেখবেন বড় বড় ভাষণ দেবে, বড় বড় জ্ঞান দেবে, ঠিক আছে, নিজের বেলায় কিছু না, নিজে বলে না, লোকের বেলায় যত কিছু, নিজের বেলায় নিজের সব কিছুটা সুন্দর, লোককেই বড় বড় জ্ঞান দিতে থাকবে, আদৌ সেই জ্ঞানগুলো নিজের জীবনে ফলো করে চলে কি না, ওটাই মানে ভাবা ব্যাপার আছে। এটা দেখবেন, তখনই বুঝতে পারবেন যে ওনার চার্টে বৃহস্পতি গ্রহ খারাপ অবস্থায় আছে। শুক্রকে কি করে বুঝবো, শুক্রকে বুঝতে গেলে কি করবে, প্রচুর লোভ লালসা বেড়ে যাবে, ঠিক আছে, নিজের মধ্যে লোভ লালসার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। শুক্র গ্রহ। শনিকে বুঝবো অলস, পরিশ্রম করতে চাইবে না, সারাক্ষণ শুয়ে থাকবে, এই কোনো একটা কাজে যাওয়ার আছে, এই যাওয়া হবে, অলসতা কুড়েমি এইগুলো প্রচুর দেখা যাবে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার প্ল্যানেটে কিন্তু মানে আপনার চার্টে কিন্তু শনি গ্রহের পজিশন খারাপ আছে, বা আপনি নিজেই জেনে শুনে নিজের বদ অভ্যেস থাকার জন্য আপনার চার্টে শনি গ্রহকে আরও বেশি খারাপ করছেন। এইবার আমি বলবো যে রাহুকে নিয়ে। রাহু আপনার কোন বদ অভ্যেসের কারণে বুঝতে পারবেন যে আপনার নিজের চার্টে রাহু গ্রহকে আপনি নিজেই খারাপ করছেন। অমনোযোগী, কোনো কিছু একটা নির্দিষ্ট কাজ করতে করতে হঠাৎ করে দেখবেন মনটা অমনোযোগী হয়ে যাবে, অন্য কোনো জিনিসে ডাইভার্ট হয়ে গেল। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে বাচ্চারা পড়তে বসে আছে ঠিকই, কিন্তু মন হয়তো অন্যদিকে অন্যদিকে পড়ে আছে। এই দায়িত্ব জ্ঞানহীন হওয়া কেতু গ্রহের অশুভ প্রভাবের লক্ষণ। আপনার চার্টে কেতু গ্রহকে আপনি নিজেই খারাপ করছেন, সেটা বুঝবেন যে আপনার মধ্যে দায়িত্ববোধ জিনিসটা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে। নাম্বার তো দেওয়াই থাকে অনলাইন, আর যে কোনো তন্ত্রের যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। জয় মহাকাল, জয় শ্রী কাল ভৈরব, আদেশ আদেশ।